আমার ভাইকে মারতেছে বাঁচান, হবিগঞ্জে সার্জিস আলমের আকুতি। ইত্তেফাক হেডলাইন করেছে আমার ভাইকে মারতেছে বাঁচান ভাই, হবিগঞ্জে সার্জিসের আকুতি। সার্জিস আলম ওদের গাড়ি বহরে হামলা করেছে, সার্জিস আলমকে অবরুদ্ধ করে রেখেছে। অভিযোগ ছাত্রদল যুব দলের বিরুদ্ধে। ঘটনা জুলাই মাসে চলছে। এ বিষয়ে যদি একটু মন্তব্য করেন। শুনেন, কেউ যদি অন্যের জন্য গর্ত ঘুরে সেই গর্তে কিন্তু শেষে নিজেও পড়ে, এরকম একটা প্রবাদ আছে। অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকে পড়তে হবে। এই যে আমার ভাবির ফোলা সার্জিস মলম, তারপরে পেটক্যান নাহিদ ইসলাম, তারপর আমার ভাবির ফোলা আর আছে কালাপাড়া, ওই দাঁড়িয়ালা একটা আছে না, কি যেন নাম, পাটোয়ারি নাকি ফাটোয়ারি না কি আর যেন নাম, কি যেন নাম ভুলে গেছি। তো আমার ভাবির পোলারা এতদিন মব করেছে, মানুষকে যেখানে ইচ্ছা সেখানে পিটিয়েছে, ঘরে পিটিয়েছে, বাইরে পিটিয়েছে, জেলের ভিতরে মেরেছে, জেলের বাইরে মেরেছে, আদালত চত্বরে মেরেছে, কিছুই তো এখনো শুরুই হয় নাই। এই ওয়াকার বাহিনী আর ভাবির পোলাদের মামুরা থাকতে যেভাবে উষ্টা গোতা খাইতেছে, কেবল তো শুরু, কিছুই তো হয় না এখনো। পাবলিকে ওই যে গাল ফলাম তারেক বলছে না, পাবলিকে তো ফুটবলের মতো সরাবে। আমি বলে আসছি তো যে শুধু ওয়াকারকে ফিরে যেতে দেখেন না, আমার ভাবির পোলাদের এই 6 এমপি হয়েছিল রুদ্রাসরের, রাস্তাতে হাঁটতে পারবে না, রিক্সাওয়ালা রায়দের জুতা মারবে, হকারের রায়দের লাথবে, উষ্টাবে, ফুটবলের মতো সরাবে। বিএনপি লাগবে, ছাত্রদল লাগবে। আমি বহুবার বলেছি যে ছাত্রদল বিএনপি যেদিন এদের আজকারা দেওয়া বাদ দিবে, এদের হারিকেন কেউ খুঁজে পাওয়া যাবে না, জামাতকে খুঁজে পাওয়া যাবে না। আপনারা কেউ অনেকেই দেখি জামাতের অনেক ক্ষমতাধর মনে করে, না, দিন শেষে জামাতের আশ্রয়স্থল বিএনপি। দিন শেষে এবং দেখবেন সামনে আরো কি কি ঘটে। এদের পরিণতি ভোগ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। যারা পালায় যাবে তারা তো যাবেই, কিন্তু যারা দেশে থাকবে, শুধু ক্ষমতার পরিবর্তন লাগবে না, শুধু সেনাবাহিনীকে শুধুমাত্র ব্যারাকে ফিরে যেতে দেন। এই বিএনপির আমলেই এই ডিসেম্বর আগে দেখেন ওরা কয়বার করে উষ্টা খায়, পাবলিক ওরা কিভাবে ফুটবলের মতো সরায়। এগুলো তো শুরু, পাপে বাপকে ছাড়বে না, ধরবে এদেরকে। যুবদল ছাত্র দল কেন আক্রমণ করবে? যুবদল ছাত্র দলের কি প্রতিদ্বন্দ্বী সার্জিস আলমরা বা এনসিপিরা বা সমকক্ষ? আমি তো মনে করি বিএনপির এখানে আক্রমণ করে দরকার কি, যুবদল ছাত্র দরকার কি? এরা সারা দেশে মিলে তো ওরা 500 হবে না, কারণ এদেরকে অনুরোধের আসরে এমপি আইনে বানায় দেওয়া হয়েছে শোপিসের মতো। আওয়ামী লীগ বা বিএনপির একটা ওয়ার্ডে যত লোক আছে সারা বাংলাদেশে ভাবির পোলাদের আছে নাই। ছাত্র দল এদের ওই কি ওই রাস্তার কচু পশ্চাৎ দেশে ডলার দরকার ছিল না, পাবলিকের হাতে ছেড়ে দেয়, পাবলিকই বুঝবে এদের কি করবে। শুধু পাবলিকে ছাত্রদল ভেটোটা দিলেই হবে, দেখবেন এদের কি হবে। ছাত্রদল এদের পেটাইছে যদি সত্য হয়ে থাকে, তাতে এদের ইজ্জত বাড়ছে, ইজ্জত তো কমে নেই এদের। আমার ভাবির পোলাদের এই ন্যাশনাল কটকটি পার্টি, এদের তো ইজ্জত বাড়ছে আমার মনে হয়। ছাত্রদল এদের পেটাইছে, ইজ্জত বাড়ছে না, কারণ এরা তো লাথি উষ্টা খাবে সাধারণ মানুষের, কোন সংগঠিত রাজনৈতিক দলের না। এদের কপালে আরো শনি আছে, দেখতে পারবেন আমার ভাবির পোলাদের। শুধু ব্যারাকে ফিরে যেতে দেন, ব্যারাকে শুধু সেনাবাহিনী ফিরে যেতে দেন। আমি বারবার এটা বলেছি। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর একটা ঘটনা। সালাউদ্দিন আহমদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, রাকসুর জিএস, 2 জন ছাত্রকে প্রচন্ড মারধর করেছে। তারপর মামলা হয়েছে ওই যারা মার খেয়েছে তাদের নামে, এবং তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা এখনো কি ইউনুসের সময় আমরা এমনটা দেখেছি? এই ঘটনা ঘটেছে। আবার গতকাল আমাদের হোম মিনিস্টার বলেছেন আইন শৃঙ্খলার উন্নতি না হলে বিনিয়োগ আসবে। এখন আইন শৃঙ্খলা আসলে উন্নতির করার মতো সরকারের কি আদৌ কোনো সদিচ্ছা আছে? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা একটু যদি দেখেন। আবার এটাকেও আপনি জুড়ে দিতে পারেন যে সার্জিস আলমদের উপরে হামলা, যেটা অভিযোগ ছাত্র যুব দলের বিরুদ্ধে। আইন শৃঙ্খলাটা আসলে অবনতিটা ঘটাচ্ছে কারা? এখন 19 ঘর পাড়া 20 ঘরই তারা,
আইন শৃঙ্খলার অবনতি করে কারা, এটা তো আমি খুঁজে পাইতেছি না। তারাই তো সব জায়গায়, সরকারি দলেও তারা, বিরোধী দলেও তারা, অনুরোধের আসরে স্বতন্ত্র এমপিও তারা। এইখানে কার উপরে দোষ দেয়? এই আমাদের মুশরাকা স্বরাষ্ট্রমন্ত্রী। এই কথাটা তো আমরাই বারবার বলে আসছিলাম, আপনার চ্যানেলেও বলেছি, যে যেই দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে না, আইন শৃঙ্খলা অবনতি ঘটে, সেই দেশে কেউ বিনিয়োগ করবে না, কোনো পাগলেও না। এটা তো আমরা বলে আসছি। তখন আমাদের বলা হইলো আমরা ভারতের দালাল, আওয়ামী লীগের দোসর। এখন তাহলে কি এই আমাদের মুশরাকা স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের দালাল হয়ে গেল, ভারতের দোসর হয়ে গেল, শেখ হাসিনা দোসর হয়ে গেল? আমরা তো এটা বারবার বলে আসছি, এই কথাটাই তো বলি। আর আপনি যেটা ওনার বললেন, যদি সদিচ্ছা থাকতো, হোম মিনিস্টারের সদিচ্ছা থাকলে যে ছেলেগুলোকে মারা হলো, ওরা গেল জেলে, যে মারলো তার কিছু হলো না। আহা, এই জন্য তো প্রবাদ আছে, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। এটি তো বাংলাদেশের রাজনীতি। মানে যে মাইরও খাইলো, জেলেও গেল। আর যে শিবিরের জঙ্গি আম্মার বুক ফোলায় সিনা টান করে ঘুরতেছে, ভালো করেছে। যেহেতু আইন আদালত কাজ করতেছে না, জনতার আদালতে আম্মারদেরও বিচার হবে, আম্মারদের মামুদের ওয়াকারেরও বিচার হবে, আম্মাদের বাপ ইউনুসেরও বিচার হবে, আম্মারদের খালাতো ভাই ভাবির বলাদেরও বিচার হবে। গণ আদালতে এদের বিচার করবো আমরা, যদি আমরা বেঁচে থাকি। এই আমরা মরে গেলেও সমস্যা নাই, বাংলার জনগণ এদের বিচার করবে গণ আদালতে। এই সমস্ত জঙ্গিদের, এই শিবিরের জঙ্গিদের। স্বরাষ্ট্রমন্ত্রী পারে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী তো পারবে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এদের কাঁধে চড়েই তো ক্ষমতা এসেছে। বিএনপিরা তো বলেই দিয়েছে তারা দুই বাপের এক পোলা। সারা জীবন শুনে এসেছি যে এক বাপের দুই পোলা হয়। এই প্রথম আমরা শিখলাম যে দুই বাপের এক পোলা হয়, সেটা হলো শিবির আর ছাত্রদল, বিএনপি আর জামাত। তার জন্য তো তাকে আম্মারকে ধরবে না, ধরবে যাকে মেরেছে তারাই। এটা ইতিহাস হয়ে থাকলো, জনগণ দেখলো, পৃথিবী দেখলো, এবং এর বিচার গণ আদালতে হবে। এই আম্মারেরও বিচার হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রীরও এই ফাত্রা বক্তব্যের কারণে তার গণ আদালতে বিচার হবে এই বাংলাদেশে একদিন। যেহেতু তারা আদালতকে কাজ করতে দিচ্ছে না, গণ আদালতে বিচার করাতে হবে, জনগণের বিচার করবে, কোনো সন্দেহ নেই। এই জামাতের বিচার গণ আদালতে হবে, যেটা জাহানারা ইমাম, শহীদ জননী জাহানের ইমাম শুরু করেছিলেন। এইবার আমরা এটা বাস্তবায়ন করব, আর আদালতের উপরে ভরসা করবো না। গণ আদালতে যে বিচার হবে, গণ আদালতে এদের রায় কার্যকর হবে, আর ছাড় দেওয়া হবে না। ফরিদ ভাই, আরেকটা মূল আলোচনা আছে, সেটা হলো হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে হবিগঞ্জের বিউটি রানী পাল, জি, প্রধান শিক্ষিকা ওখানকার একটা প্রাইমারি স্কুলের। তিনি শ্রাবণের মেঘগুলো উড়ে গেল আকাশে, এরকম একটা 90 দশকের একটা ব্যান্ডের গান, যেটা আমরা আমাদের ছোটবেলায় শুনতাম। ওই ওই গানটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে তিনি নেচেছেন বলতে এটাকে নাচা বলা যাবে না, অনেকটা ওই রকমই, বাট এটাকে অশ্লীল ট্যাগ দিয়ে ওনাকে ট্রোল করা হয়েছে। এ নিয়ে তার পক্ষে দাঁড়িয়েছে টোটাল শিক্ষক সমাজ, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া তার পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকগুলো রয়েছে, যেমন একটা হেডলাইন দেখাই আপনাকে: আঁচলে বিপ্লব, সুরে দাবানল, শ্রাবণের মেঘে এবার গর্জনের ভাষা, বিউটি রানী পাল। তারপর শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ফার্স্ট ক্লাস বিউটি পাল। বিউটি পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু তিনি গ্রামের একটা ছোট্ট প্রাইমারি স্কুলে পড়ান। তাকে নিয়ে কেন ট্রোল করা হলো এবং ট্রোলের বিপরীতে প্রতিবাদের বন্যায় কেন ভেসে গেল? হঠাৎ করে কি আমাদের সমাজে কোথাও একটা টান পড়েছে, একটা প্রতিবাদী হয়ে উঠছে মানুষ? আপনার কি মনে হয়? বিউটি রানী পাল